বাজারের মতো চকলেট সিরাপ বাড়িতে, তাও আবার ৫ মিনিটে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে তৈরি করব চকলেট সিরাপ উইথাউট বাটার অ্যান্ড চকলেট, যা আপনারা কেক, ব্রাউনি, মিল্কশেক বা আইসক্রিমে অনায়াসে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা বাড়িতেই তৈরি হয়ে যায় কয়েকটা সামান্য উপকরণ দিয়ে, মাত্র ৫ মিনিট সময় হাতে থাকলে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়েছি হাফ কাপ পরিমাণ কোকোয়া পাউডার, সাথে নিয়েছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন হাফ কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1 চুটকি মতো নুনও অ্যাড করেছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টিস্পুন কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন এবং প্লেন সুগারের পরিবর্তে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। পুরো দুধটা একেবারে না ঢেলে অল্প অল্প করে মেশাতে হবে, না হলে কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হতে পারে। আমি এখানে প্রথমে খুবই সামান্য পরিমাণ দুধ অ্যাড করে একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এখন বাকিটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়েছে এবং একেবারে লাম্পস ফ্রি হয়েছে। এখানে চিনির দানাগুলো কিন্তু পুরোপুরি ব্যাটারটাতে গুলে যায়নি। চিন্তার কোনো কারণ নেই, যখন আমরা এটাকে গ্যাস ওভেনে বসিয়ে রান্না করব তখন কিন্তু এটা পুরোপুরি গলে যাবে। এখন গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি একটা সসপ্যান। তারপর তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। যেহেতু এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর সসপ্যানের নিচে বসে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য ফ্লেমে বসিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। প্রায় 1.5 মিনিট পর এটা এখন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটাকে লোতে রেখে আরও হাফ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। সিরাপের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। একটা চামচকে সিরাপের মধ্যে ডুবিয়ে তুলে নেওয়ার পর যদি এভাবে হাত দিয়ে দাগ করা যায়, তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের চকলেট সিরাপ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন। আরও এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।